হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনার্স মাইন্ড। তো আজকে আমরা তোমাদের সাথে ডিসকাস করব নতুন একটা টপিক নিয়ে, যেটা কিনা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই। আজকের আজকে আমরা কি নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে ডাব্লিউবিসিএস অপশনাল অ্যানথ্রোপোলজি, এই ডাব্লিউবিসিএস অপশনাল অ্যানথ্রোপোলজির যে সিলেবাস যেটা রয়েছে, সেই সিলেবাসটাকে অ্যানালিসিস করে আমরা আজকে একটু তোমাদের সামনে বলার চেষ্টা করব যে পুরো সিলেবাসের মধ্যে থেকে কোন কোন জায়গাগুলো আমরা চার্টের মাধ্যমে লিখতে পারি। এবং এই কোয়ারিজটা আমি আমাদের যে টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপে অনেকের থেকেই আমি এই কোয়ারিজটা পেয়েছি যে স্যার, আমরা কোন কোন জায়গাগুলোকে আমরা চার্টের মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। এবং এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার যে যেহেতু তোমাদের খুব কম টাইমের মধ্যে অনেকগুলো নাম্বারের কোশ্চেনের অ্যান্সার লিখতে হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত চার্ট বা ডায়াগ্রামের আমরা হেল্প নিয়ে থাকি। তো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব যে এই যে তোমাদের যে পুরো যে সিলেবাসটা অপশনাল অ্যানথ্রোপোলজির, এই অপশনাল অ্যানথ্রোপোলজির পুরো সিলেবাসের মধ্যে থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলোকে বা কোন কোন জায়গাগুলোকে আমরা চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো তাহলে চলো দেখে নেওয়া যাক যে আজকে আমরা কোন কোন জায়গাগুলোকে আমরা চার্ট বা ডায়াগ্রামের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। প্রথমেই যেটা আমরা আজকে দুটো পেপার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে পেপার 1 এবং পেপার 2। এবং পেপার 1 এর প্রথম যে ইউনিটটা, যেটা তোমরা হেডিংটাই দেখতে পাচ্ছ, ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপোলজি, মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যানথ্রোপোলজি। তো এই যে মিনিং অ্যান্ড স্কোপ অফ অ্যানথ্রোপোলজি, এইখানে একখানা ছোট একটা সাব টপিক রয়েছে, যেটা হচ্ছে ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি। তো এই যে ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, এই ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজির যে ব্রাঞ্চগুলো, অ্যানথ্রোপোলজির যে ব্রাঞ্চগুলো, যেমন ধরো বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি বা লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, এই যে ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলোকে আমরা সুন্দর একটা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। যেরকম ধরো আমাকে যদি বলা হয় যে অ্যানথ্রোপোলজির কি কি ব্রাঞ্চ রয়েছে, তো আমরা কিরকম ভাবে চার্টটাকে আমরা দেখাতে পারি, আমি একটু তোমাদের কাছে ছোট করে দেখিয়ে দিই, যেহেতু এটা ইউটিউবের একটা সেশন। তো পুরো অত ডিটেলসে হয়তো দেখানোর বা বোঝানো হয়তো সম্ভব হবে না, তাও আমি চেষ্টা করবো যতটা তোমাদেরকে বলে দেওয়া যায়। সেটা হচ্ছে যে প্রথমে যেটা করতে হবে, সেটা একটা চার্ট এরকম ভাবে তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে। সেই চার্টের একদিকে থাকবে অ্যানথ্রোপোলজির যে মেইন যে ব্রাঞ্চেস গুলো। এখানে ধরো থাকলো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, আমি পুরোটা লিখছি না, এখানে থাকলো ধরো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি, তারপরে থাকলো সোশ্যাল অ্যানথ্রোপোলজি, তারপরে ধরো থাকলো আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এবং লাস্টে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এবং এই যে ভাগগুলো, এই ভাগগুলো আমরা একটা দিকে লিখে নিলাম। এবং আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে একটুখানি ইন্ট্রোডাকশন দিতে হবে, যে অ্যানথ্রোপোলজি জিনিসটা কি বা এটা কটা ব্রাঞ্চ, এই সম্বন্ধে আমরা প্রথমে কি করব, প্রথমে 2-3টে লাইন আগে লিখে নেব। দেন আমরা এরকম ভাবে ব্রাঞ্চগুলো আমরা দেখাবো। এবার ধরা যাক তোমার কাছে চাইলো যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির ভাগগুলো, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে তোমাকে আগে অ্যানথ্রোপোলজি সম্বন্ধে 2-3 লাইন বলতে হবে, ডেফিনিশন দিতে হবে, বা অ্যানথ্রোপোলজি বলতে তুমি কি বোঝো সেটা লিখতে হবে। তারপরে তোমাকে লিখতে হবে অ্যানথ্রোপোলজির কতগুলো ভাগ, সেই ভাগগুলো তোমাকে লিখতে হবে। আফটার দ্যাট তোমাকে এটা করতে হবে, সেটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে যে ভাগগুলো, যেমন ধর হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফরেন্সিক অ্যানথ্রোপোলজি, এরকম ভাবে বিভিন্ন যে ভাগগুলো যেগুলো রয়েছে, সেই ভাগগুলো একইভাবে তোমাকে এইদিকে তুমি ভাগগুলো লিখবে, ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির যে ভাগগুলো, এবং এইদিকে তুমি তার ছোট ছোট করে 3-4 লাইন করে ডেসক্রিপশন দেবে। এরকম ভাবে তোমরা ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, এই যে সাব টপিকটা রয়েছে, এইটাকে তোমরা এরকম ভাবে খাতায় তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। দেন সেকেন্ড যে ইউনিটটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, হিউম্যান ইভলিউশন অ্যান্ড হিউম্যানাইজেশন প্রসেস। এইখানে কয়েকটা জিনিস তোমরা চার্টের মাধ্যমে দিতে পারো, যেমন ধরো প্রাইমেটের ক্লাসিফিকেশন। এবং প্রাইমেটের ক্লাসিফিকেশন যখন চাইবে,
তখন তোমরা যেটা করবে, তখন তোমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে প্রাইমেট ক্লাসিফিকেশনের চার্টটা তোমরা দেখাতে পারো। এখানে হয়তো আমি দিইনি, না এখানে আমি দিইনি প্রাইমেট ক্লাসিফিকেশনের চার্টটা। প্রাইমেট ক্লাসিফিকেশনের চার্টটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপলোড করে দেবো। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক, যেটা সেই লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কাইন্ডলি আমার টেলিগ্রাম গ্রুপে ভিজিট করে চার্টটা তোমরা ওখান থেকে দেখে নিও। দেন এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে ফিচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড অ্যান্ড ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি অ্যান্ড অলসো এশিয়ান অ্যান্ড আফ্রিকান এপস। এই জায়গাটা আমরা কিভাবে দিতে পারি, সেটা হচ্ছে যে এইখানে এই যে এশিয়ান অ্যান্ড আফ্রিকান এপস বা এই যে ধরো নিউ ওয়ার্ল্ড অ্যান্ড ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এইখানে তোমরা বাড়িতে যখন প্রিপেয়ার করবে, বাড়িতে তোমরা চার্টটাকে এরকম ভাবে প্রিপেয়ার করবে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা আগে একটা ছক করব, দেন এখানে আমরা লিখব নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কি। এবার এই যে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, নিউ ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে ভাগ রয়েছে, যে দুটো ভাগ রয়েছে সেই ভাগ দুটো আমরা এখানে লিখলাম, এবং তাদেরকে কোন কোন জায়গায় পাওয়া যায়, তাদেরকে কোন কোন জায়গায় পাওয়া যায় সেটা আমরা লিখলাম। এবং তারপরে এই যে দুটো ভাগ, এই যে দুটো ভাগ, এই দুটো ভাগের কিছু এক্সাম্পল আমরা এখানে দিলাম। এরকম ভাবে আমরা নিউ ওয়ার্ল্ড এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কিটাকে রেডি করতে পারি। আরো কিভাবে রেডি করতে পারি, সেটা হচ্ছে এই যে দুটো ভাগ নিউ ওয়ার্ল্ড মাঙ্কির, সেই দুটো ভাগের আমরা কোথায় পাওয়া যাচ্ছে সেটা দিচ্ছি। তারপরে আমরা এখানে তাদের ডেসক্রিপশনে চলে এলাম কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচারে। এতে তোমার কি হবে, এতে তোমার যেমন ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো যেমন রেডি হবে, একই সাথে তোমার যেটা রেডি হবে সেটা হচ্ছে যে যদি আমাকে যদি ডিফারেন্সিয়েট করতে দেয় নিউ ওয়ার্ল্ড এবং ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কির মধ্যে, তাহলে কিন্তু সেটাও কিন্তু এখান থেকে তোমার হয়ে যাচ্ছে। এক কাজে তোমার দুটো কাজ কিন্তু হয়ে যাচ্ছে। দেন এশিয়ান অ্যান্ড আফ্রিকান এপস, এশিয়ান অ্যান্ড আফ্রিকান এপস আমরা যখন রেডি করব, তখন আমরা কিভাবে রেডি করব, তখন আমরা কিন্তু একইভাবে এশিয়ান এপস গুলোকে একদিকে লিখবো, মানে এশিয়ান এপস এর যে ফিচারগুলো আমরা পাই সেই ফিচারগুলোকে আমরা একদিকে লিখবো, আবার আফ্রিকান এপস এর যে ফিচারগুলো সেগুলো আমরা একদিকে লিখবো। আরেকটা তোমরা যেরকম ভাবে করতে পারো আমি একটু বলে দিই, জাস্ট আ মিনিট। যেমন ধরো তোমরা এখানে ফার্স্টে লিখলে, যেমন ধরো তোমরা এখানে ধরো ফার্স্টে লিখলে গিবন, লিখলে উপরে হেডিং করলে গিবন, তারপরে হেডিং করলে ওরাংওটান, ঠিক আছে, তারপরে হেডিং করলে শিম্প্যাঞ্জি, হেডিং করলে, এবং এই দিকে আরেকটা ঘর করবে যেখানে তোমরা এই যে গিবন, গিবন সম্বন্ধে তোমরা কি লিখছো। যেমন ধরো গিবনের আমি যদি স্কাল, স্কাল যদি লিখি, এখানে আমি লিখলাম, এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলোর মধ্যে আমি লিখলাম ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমাকে লিখতে হচ্ছে, এখানে আমি লিখলাম স্কাল, এখানে আমি লিখলাম স্কাল। স্কাল লিখে গিবনের স্কাল কিরকম, গিবনের স্কাল স্মল উইথ লো বাট মডারেটলি লার্জ নিউরোক্রেনিয়াম, এরকম লিখলাম। ঠিক তারপরে যখন ওরাংওটাং যখন লিখবো, লিখলাম কি, দ্য স্কাল ইজ লার্জ উইথ রিলেটিভলি মাচ স্মলার অ্যান্ড নিউলি স্পেরিক্যাল নিউরোক্রেনিয়াম। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার ধরে, যেমন ধরো স্কাল, তারপরে সুপ্রা অরবাইটাল রিজেস, টেম্পোরাল ফসা, ঠিক আছে, আর্টিকুলেশন অফ পেট্রিয়ান রিজিয়ন, ঠিক আছে, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবারেন্স, এরকম ভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা লিখে নিলাম। তাহলে কি হলো, তাহলে আমাদের সুবিধা যেটা হলো সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এপের ক্যারেক্টারিস্টিক্স ফিচার
আমার চোখের সামনেই থাকছে এবং তাদের ডিফারেন্সিয়েটটাও আমরা একই সাথে করে নিতে পারছি। এরকম ভাবে আমরা এশিয়ান এপস এবং আফ্রিকান এপস এর যে জায়গাটা, এরকম ভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি। বা একইভাবে অস্ট্রালোপিথেকাসের যে ভ্যারিয়েন্টস গুলো, যেমন ধরো অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস, ঠিক আছে, অস্ট্রালোপিথেকাস তোমার কি বলবো, সাইলেন্থোপাস টেকারেন্সিস, ঠিক আছে, অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, এই যে জিনিসগুলো একইভাবে তোমরা এখানে লিখলে অস্ট্রালোপিথেকাস অ্যানামেন্সিস লিখলে, আমি একটু দেখিয়ে দিই। সে ধরো এখানে তোমরা লিখলে, প্রথমে লিখলে অস্ট্রালোপিথেকাসের ভ্যারিয়েন্টস গুলো, এখানটা লিখলে অস্ট্রালোপিথেকাসের ভ্যারিয়েন্টস গুলো, ধরো যাক অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, ঠিক আছে, তার ধরো ডিসকভারি, তারপরে ধরো ডিসকভারার লিখলে, ঠিক আছে, তারপরে ধরো ডিসকভারার লিখলে, এরকম ভাবে লিখলে, লিখে তারপরে এর যে ক্যারেক্টারিস্টিক্স যে ফিচার গুলো, এর যে ক্যারেক্টারিস্টিক্স যে ফিচার গুলো, সেই ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলো লিখলে, ঠিক আছে, এর যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলো সেগুলো লিখলে। তো এরকম ভাবে তোমরা কিন্তু জিনিসটাকে কিন্তু সাজাতে পারো, এরকম ভাবে কিন্তু তোমরা পুরো জিনিসটাকে কিন্তু সাজাতে পারো। এখানে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস লিখলে, তারপরে আবার লিখলে অস্ট্রালোপিথেকাস, তারপর আবার লিখলে অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস, লিখে তার ডিসকভারার ক্যারেক্টারিস্টিক যে ফিচার গুলো পাচ্ছ, সেই ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো, এরকম ভাবে তোমরা জিনিসটাকে তোমরা পরীক্ষায় রিপ্রেজেন্ট করতে পারো অস্ট্রালোপিথেকাসে যদি ভ্যারিয়েন্স চায় তোমাদের কাছে। ঠিক আছে, আশা করি এই অবধি বোঝা গেছে, এই অবধি কোনো অসুবিধা নেই। দেন আমরা আসছি হিউম্যান ভ্যারিয়েশনে। এইখানে ডিস্ট্রিবিউশন অফ এবিও ব্লাড, এটা আমরা একটা চার্টের মাধ্যমে লিখতে পারি। এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের উইনার্স মাইন্ডের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ফ্রি স্টাডি মেটেরিয়াল সেকশনে গেলে তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে ধরো এথনিক গ্রুপস, মঙ্গোলয়েড, ককেশয়েড, নিগ্রয়েড, অস্ট্রালয়েড, একইভাবে জিনিসটাকে তোমরা এরকম ভাবে একটা চার্ট বানালে, চার্ট বানিয়ে এই দিকে লিখলে নিগ্রয়েড, তারপরে মঙ্গোলয়েড, এরকম ভাবে লিখে তার এখানে তার ক্যারেক্টারিস্টিক্স যে ফিচারগুলো, সেই ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো তোমরা এখানে দিলে। ঠিক আছে, বা ধরো মেথোডোলজি অফ গ্রোথ স্টাডি যখন লিখবে, ক্রস সেকশনাল গ্রোথ, লঙ্গিটিউডিনাল গ্রোথ, একইভাবে এই এই জায়গাটা তোমরা ক্রস সেকশনাল গ্রোথ, লঙ্গিটিউডিনাল গ্রোথ লেখো এবং তার সাথে তার যে ফিচারগুলো সেই ফিচার লেখো, তারপরে তার লিমিটেশন গুলো লিখে ফেলো। এখানে আরেকটা ছক করে, এখানে একটা ছক করে তোমরা লিমিটেশনস গুলো লিখে ফেলো, বা তোমার যে সিগনিফিকেন্স সেটাও তোমরা এরকম ভাবে পাশে ছক করে লিখে ফেলতে পারো। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা তোমাদের অ্যান্সার গুলোকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারো খাতায়। এবং যখন লিমিটেশন লিখবে, লিমিটেশনে পয়েন্ট করে করে আমার মনে হয় লেখা ভালো, ছোট ছোট পয়েন্ট, সেই ছোট ছোট পয়েন্টগুলো আমি পরে ধীরে ধীরে সাজেস্ট করে দেবো, আমাদের যে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে আমি আপলোড করে দেবো ধীরে ধীরে কিছু কিছু করে। দেন দেন আসছে কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ। এই জায়গাটা আমরা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই জায়গাটায় ধরো একদিকে তোমরা লিখলে, একদিকে ধরো তোমরা লিখলে ভিটামিনস, একদিকে ভিটামিন গুলোর নাম থাকবে, একদিকে তার সোর্স গুলো থাকবে, কি সোর্স থেকে সেগুলো পাওয়া যাচ্ছে,
মানে ধরো ভিটামিন এ, তার সোর্স কি সেটা ধরো এখানে মেনশন করলে, ঠিক আছে। এবং এই যে ভিটামিন এর কাজ কি, ভিটামিন এর কাজ কি, তার ফাংশনগুলো এখানে লিখলে, যেমন ধরো চোখের স্বাস্থ্য বৃদ্ধি করা, ঠিক আছে, ত্বক ঠিক রাখা, এই ধরনের যে কাজগুলো, এই ধরনের ফাংশনগুলো লিখলে, এবং ভিটামিন এর অভাবজনিত ফলে, ভিটামিন এর ডেফিসিয়েন্সির জন্য কি সমস্যা দেখা দিতে পারে সেটা তোমরা লিখলে। এরকম ভাবে ভিটামিন এ, বি2, বি6, বি12, ভিটামিন ডি, এরকম ভাবে তোমরা একটা চার্ট বানিয়ে লিখতে পারো। এক্ষেত্রে এরকম ভাবে করলে যেটা হবে সেটা হচ্ছে যে তোমরা অনেকগুলো ভিটামিন কিন্তু তোমরা কিন্তু একসাথে লিখতে পারবে, ঠিক আছে। এবং সেটা হচ্ছে যে তোমাদের এক্ষেত্রে কিন্তু মনে রাখার ক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু ভীষণ সুবিধে হবে, ঠিক আছে। এরপরে আসা যাক এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন। এরপরে আসা যাক এলিমেন্টস অফ সোশ্যাল অর্গানাইজেশন। এইখানে দেখো রয়েছে কি, ফ্যামিলি টাইপস, কিংডম ক্লাসিফিকেশন অ্যান্ড কিংশিপ টার্মিনোলজি। এই জায়গাটা আমি একটু তোমাদেরকে দেখাবো যে এই জায়গাটা তোমরা কিরকম ভাবে ডায়াগ্রাম করে জিনিসটা তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। আচ্ছা, আশা করি সবাই এটা দেখতে পাচ্ছ, আশা করি সবাই এটা দেখতে পাচ্ছ, জায়গাটা, জিনিসটা দেখতে পাচ্ছ সবাই। এইখানে দেখো ফ্যামিলি ইন টার্মস অফ সাইজ, নিউক্লিয়ার, কম্পাউন্ড, তার আন্ডারে যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আমরা এখানে মেনশন করেছি। তারপরে ইন টার্মস অফ ম্যারেজ, ইন টার্মস অফ পোস্ট ম্যারিটাল রেসিডেন্স, তার আন্ডারে যে ভাগগুলো, প্যাট্রিলোকাল, ম্যাট্রিলোকাল, ম্যাট্রিপ্যাট্রিলোকাল, উট্রোলোকাল, ডুওলোকাল, অ্যামিটালোকাল, এরকম ভাবে আমরা ভাগগুলোকে সাজিয়েছি। তারপরে ইন টার্মস অফ লিনিয়েজ, একইভাবে কিন্তু আমরা কিন্তু লিনিয়েজটাকেও কিন্তু একইভাবে কিন্তু সাজিয়েছি। প্যাট্রিলোকাল, সরি, প্যাট্রিফোকাল, ম্যাট্রিফোকাল, একইভাবে কিন্তু আমরা কিন্তু সেটাকেও কিন্তু সাজিয়েছি। তো এরকম ভাবে আমরা ফ্যামিলিটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এবং তারপরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে দেখো এখানে ভীষণ ছোট ছোট করে 2 লাইন কি 3 লাইন করে প্রত্যেকটা জিনিসই কিন্তু লেখা রয়েছে। প্যাট্রিলোকাল, ম্যাট্রিলোকাল, ম্যাট্রিপ্যাট্রিলোকাল, অ্যামিটা লোকাল বা বাইলোকাল, উট্রোলোকাল, ডুওলোকাল, অ্যামিটা লোকাল রেসিডেন্স, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটাই কিন্তু লেখা রয়েছে। তো এরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের ফ্যামিলি, ম্যারেজ, এই জায়গাটা কিন্তু তোমরা কিন্তু এরকম ভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো খাতায়, এবং এক্ষেত্রে তোমাদের মার্কস কিন্তু অনেক বেশি ক্যারি করবে। এটা আরেকটা ফ্যামিলির ভাগ। এরকম ভাবেও তোমরা ডায়াগ্রামের মাধ্যমে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। তারপরে এরকম ভাবে ছোট ছোট করে 1 লাইন বা 2 লাইনে বলে দিলে জিনিসটা। তো এরকম ভাবে কিন্তু তোমরা করতে পারো, ঠিক আছে। নেক্সট আমি আরেকটা একটু দেখাই কিংশিপের একটা জায়গা, সেটা হচ্ছে এখানে দেখো কিংশিপের অনেকগুলো টার্ম রয়েছে, যেমন ধরো ডেসক্রিপটিভ, ডেরিভেটিভ, ডিনোটেটিভ, ক্লাসিফিকেটরি টার্ম, এরকম বিভিন্ন টার্মগুলো রয়েছে, ঠিক আছে। এই টার্মগুলোকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, ধরো আমি আগে যেরকম ভাবে দেখালাম, এরকম ভাবে তোমরা একটা চার্ট করলে, এরকম ভাবে চার্ট করলে, দেন ধরো ফার্স্টে ধরো লিখলে ডেরিভেটিভ টার্ম, ফার্স্টে ধরো লিখলে ডেরিভেটিভ টার্ম, ঠিক আছে। তারপরে ডেরিভেটিভ টার্মে কি লেখা আছে, ইট কনসিস্ট অফ ওয়ান এলিমেন্টারি টার্ম এন্ড ওয়ান লেক্সিক্যাল ওয়ার্ড। দেন তারপর তোমরা তার ডেসক্রিপশনটা দিলে যে কি ডেরিভেটিভ টার্মটা, ঠিক আছে। তারপরে ডেরিভেটিভ টার্মের এক্সাম্পল, জামাইবাবু, পিসে মশাই, এরকম ভাবে তোমরা জিনিসটাকে সাজাতে পারো, ঠিক আছে। বা ধরো এখানে আমার কাছে যদি কিংশিপ টার্মিনোলজি আমার কাছে যদি চায়, তো এস্কিমো সিস্টেমের আন্ডারে আমরা কিছু কিছু লিখবো।
তো এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্লাস নোট। আমরা যখন ক্লাসে যখন পড়াই তো সেই এটা হচ্ছে তোমাদের ক্লাস নোট, এবং সেই ক্লাস নোটের আমাদের ডায়াগ্রাম দিয়ে দেখাতে হয় স্টুডেন্টদের। তো এই হচ্ছে তার ডায়াগ্রামটা। আমরা এরকম ভাবে ডায়াগ্রামের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করব এসকিউ সিস্টেমকে, দিয়ে তার সম্বন্ধে 2-3 লাইন লিখবো, বা হাওয়াই বা যদি হাওয়াইয়ান সিস্টেম যদি বলে তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করব ডায়াগ্রাম দিয়ে, তারপর আমরা 2-3 লাইন বা 4-5 লাইন করে লিখবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই জায়গাটা তোমরা কিরকম ভাবে লিখবে। দেন আমি আবার ফিরে যাই আগের জায়গায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি পেপার 2-তে। পেপার 2-তে এখানে রিসলে গুহ সরকার ক্লাসিফিকেশন আমাদেরকে পড়তে হয়। রিসলে গুহ সরকারের ক্লাসিফিকেশন আমাদেরকে পড়তে হয়। একইভাবে আমরা যখন রিসলের যখন ক্লাসিফিকেশন যখন লিখবো, তো রিসলে যে ভাগগুলো দিয়েছেন সেই ভাগগুলো আমরা এই দিকটা লিখলাম, এবং প্রত্যেকটা ভাগের আন্ডারে উনি যে ক্যারেক্টারিস্টিক্স গুলোকে বিচার করে লিখেছেন সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকলো, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স থাকলো, এবং সেই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে স্পেসিফিক যে জায়গাগুলো সেই স্পেসিফিক জায়গাগুলো আমরা এখানে মেনশন করব। রিসলের যে ক্লাসিফিকেশনের যে চার্টটা সেটাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে দেওয়া রয়েছে। তোমরা যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি আসো, বা আমি নিচে আমাদের উইনার্স মাইন্ড অ্যাপের যে লিঙ্ক, প্লে স্টোরের যে লিঙ্ক, আমি সেই লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা ডাউনলোড করে রিসলের ক্লাসিফিকেশনের চার্টটা কিভাবে করা রয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে। দেন আসছে ডেমোগ্রাফিক প্রোফাইল অফ ইন্ডিয়া। এখানে গিয়ারসন আর এসকে চ্যাটার্জির আমাদেরকে পড়তে হয় লিঙ্গুইস্টিক এলিমেন্ট। তো আমরা গিয়ারসনেরটা দিয়ে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা এসকে চ্যাটার্জিটা কিরকম ভাবে তোমরা করতে পারো। এরকম ভাবে এটা হচ্ছে গিয়ারসনের চারটা, এটা হচ্ছে গিয়ারসনের চারটা। তো তোমরা কিন্তু এরকম ভাবে কিন্তু জিনিসটাকে কিন্তু তোমরা কিন্তু সাজাতে পারো, ঠিক আছে। তারপরে আরেকটা যেটা জায়গা সেটা হচ্ছে যে এখানে দেখো লেখা আছে যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান পপুলেশন, ঠিক আছে। তো তোমরা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটাকে প্রথমে কিছুটা এরকম ভাবে লিখলে, ঠিক আছে। লেখার পরে তোমরা এরকম চার্টে তোমরা চলে এলে, ঠিক আছে। এই যে চারটার মধ্যে দেখো হিমালয়ান রিজিয়ন, মিডিল ইন্ডিয়ান রিজিয়ন, ওয়েস্টার্ন ইন্ডিয়ান রিজিয়ন, সাউথ ইন্ডিয়ান রিজিয়ন অ্যান্ড দ্য আইল্যান্ড রিজিয়ন, এরকম 5টা রিজিয়নে ভাগ করা হয়েছে। এবং এই 5টা রিজিয়নে ভাগ করা হয়েছে অনেকগুলো জিনিসকে কনসিডার করে, যেমন ধরো জিওগ্রাফিক্যাল, ইকোলজি, সোশিও ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, এথনিক, এই ধরনের জিনিসগুলোকে কনসিডার করে এই ধরনের জিনিসগুলোকে মাথায় রেখে এলপি বিদ্যার্থী একটা 5-fold একটা ক্লাসিফিকেশন দিয়েছিলেন, ঠিক আছে। এবং তিনি কি করেছিলেন, তিনি 5টা রিজিয়নে ভাগ করেছিলেন। তো আমরা কি করব, যে সেই 5টা রিজিয়নকে এরকম ভাবে লিখবো, তার আন্ডারে যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা রিজিয়নের আন্ডারে সেইগুলো আমরা এরকম ভাবে লিখতে পারি। দেন আমরা প্রত্যেকটা রিজিয়নের মধ্যে কোন কোন ট্রাইবাল গ্রুপস গুলো রয়েছে তাদের নাম আমরা মেনশন করে দিতে পারি। দেন একইভাবে আমরা যখন ট্রাইবাল সিচুয়েশন ইন ইন্ডিয়া এটা যখন আমরা যখন পড়বো, তখন একইভাবে আমরা কি করতে পারি, এখানে দেখো প্ল্যান অ্যান্ড প্রোগ্রামস গুলো যেগুলো রয়েছে, একইভাবে সেই প্ল্যান অ্যান্ড প্রোগ্রামস গুলোকে আমরা বাদিকে রাখতে পারি, এবং ডান দিকে সেই সম্বন্ধে আমরা ডেসক্রিপশন দিতে পারি। একইভাবে 5 ইয়ার প্ল্যান্স এর ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যান্স আমরা লিখতে পারি, তারপরে সালগুলো আমরা এখানে মেনশন করতে পারি ইয়ার দিয়ে, এবং সেই 5 ইয়ার প্ল্যান্স গুলোতে কি বলার হয়েছে সেগুলো আমরা এখানে এভাবে লিখতে পারি। দেন কনস্টিটিউশনাল সেফগার্ডস, এসসি এসটিদের জন্য যে কনস্টিটিউশনাল সেফগার্ডস গুলো, ঠিক আছে, সেগুলো আমরা কিন্তু একইভাবে লিখতে পারি, যে কত নাম্বার আর্টিকেল, এখানে ধরো আর্টিকেল নাম্বার থাকবে, এখানে আর্টিকেল নাম্বার থাকবে, সেই আর্টিকেল নাম্বারের আন্ডারে কি কি বলা রয়েছে সেগুলো আমরা ডান দিকে লিখতে পারি। এরকম ভাবে আমরা বাড়িতে প্রিপারেশন নিয়ে সেরকম ভাবে আমরা কিন্তু খাতায় সেই জিনিসটাকে কিন্তু নামাতে পারবো। এবং এটার জন্য কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা ভীষণ জরুরি। মানে আমাদের কিন্তু বাড়িতেই কিন্তু এরকম ভাবে নোটস গুলোকে আমাদেরকে রেডি করতে হবে পরীক্ষায় লেখার জন্য। আশা করি আমাদের আজকের যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমাদের নিজস্ব যদি কোনো মতামত যদি থাকে সেই মতামতটা অবশ্যই জানাবে আমাদেরকে নিচের যে কমেন্ট বক্স রয়েছে, বা তোমরা আগামী দিনে কি ধরনের ভিডিও চাইছো আমাদের থেকে সেই ভিডিওসগুলো, সেই মানে কি ধরনের ভিডিওস চাইছো সেটাও কিন্তু নিচে কিন্তু আমাদেরকে জানাতে ভুলবে না। আরেকটা জিনিস যেটা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেখানে একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আগামী দিনের যে ভিডিওসগুলো সেই ভিডিওসগুলো আপডেট তোমরা পাবে, ঠিক আছে? এবং যেটা সেটা হচ্ছে যে আমরাও আরো মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর। আশা করি তোমাদেরকে আমরা কিছুটা হেল্প করতে পেরেছি। আগামী দিনে আরো অনেক ভিডিওস বানিয়ে আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো। তার জন্য তোমাদের তরফ থেকে একটু হেল্প দরকার, সেটা আমি আবার আরেকবার বলছি, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, একটু শেয়ারটা করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা আমাদের ভিডিওকে তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।